তোমাদের মধ্যে এত সংখ্যক ক্যান্ডিডেট আমায় প্রশ্ন করেছো যে দাদা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে আসবে, সেই নিয়ে ভাবলাম যে ফাইনাল একটা উত্তর দেওয়া যাক যে এটার রেজাল্ট কবে আসতে চলেছে, সেই নিয়ে তথ্য থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা একটা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই আই রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন বাড়ায় ভিডিও আপলোড করা। তো আজকের এই তথ্যটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই শেষ অবধি দেখো। আর বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে আসবে সেটা নিয়ে অনেক কিন্তু ইম্পর্টেন্ট তথ্য পারবে, ঠিক আছে। আমি তাহলে এভাবে লিখে দিচ্ছিলাম যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট নিয়ে লিখে দিলাম, ঠিক আছে, যে রেজাল্ট কবে, এভাবে থাকছে রেজাল্ট কবে। তো এই রেজাল্টের ইম্পর্টেন্ট তথ্যগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আশা করছি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে, অনেকগুলো তথ্য কিন্তু তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আশা করছি, ঠিক আছে। সুতরাং টেনশনের কিছু নেই। তো চলো টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবে আর তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। চলো দেখে নিয়ে যাক আজকের ভিডিও। দেখতে পাচ্ছ আমি এখন আছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে একটা এক্সাম হয়, সেটার মেন এক্সামও ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা রেজাল্ট আসছে না, এই নিয়ে তোমরা অনেক পরীক্ষার্থীদের কিন্তু চিন্তার বিষয় যে কেন আসছে না। দেখো এটা রেজাল্ট আসছিল না, তার একটাই কারণ, সেটা হচ্ছে WP ওয়ার্ডার আর এই হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট, এই দুটো রেজাল্ট আটকে ছিল OBC কেসের জন্য, ঠিক আছে। আবার রাজ্য সরকার নতুন জট তৈরি করেছিল 77টা না 66টি সম্প্রদায়কে তার নতুন OBC তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু এই নতুন সরকার এসে ওই তালিকা বাতিল করে দেয়। এবং তারা যে বলেছিল যে 2010-এর পর থেকে সার্টিফিকেটগুলো পরবর্তীকালে চেক হবে, কারণ অনেক ক্যান্ডিডেট কিন্তু বাতিল যাবে। এবার OBC তারা একটা লিস্ট প্রকাশ করেছে, খুব শীঘ্রই সেটা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। মানে ব্যাকওয়ার্ড ক্লাসের যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেখানে খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে এবং ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কিন্তু আসবে। তার আগে একটা তথ্য দেখে নাও। এই তথ্যটা আমি অনেক ভিডিওতে বলেছি যে লিস্ট অফ OBC রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কী বলা হয়েছে না, এটা বলা হয়েছে যে কাপিলি, বৈষ্ণব কাপিল, কুমারী, সূত্রধর, এই সমস্ত যে লিস্টগুলো তৈরি করেছিল, ফায়ার নোটিফিকেশান নাম্বারটাও তুলে দিয়েছি। সেই নোটিফিকেশান হলো নতুন যে OBC লিস্ট, সেই OBC লিস্ট তারা প্রকাশ করে দিয়েছে। 66টি সম্প্রদায়, সমস্ত সম্প্রদায়কে তারা OBC রাখলো না, ঠিক আছে। 66টি সম্প্রদায়কে তারা পুরোপুরিভাবে বাতিল করেছে। এবং যারা বিশেষ করে সদ্গম কমিউনিটি ছিল, তাদের জন্য ভালো খবর, তারা কিন্তু আর OBC থাকছে না, তারা আবার নতুন করে যে যেটা জেনারেল থাকছে, যে যেটা চারে সেটা কিন্তু করতে পারছে। কারণ এই কমিউনিটির সাথে অনেকটা মানুষ বঞ্চিত হয়েছিল, যার কারণে OBC কেসের জন্য মেনলি কিন্তু রেজাল্টটা আটকে ছিল। তো এই OBC কেসটা নিষ্পত্তি হয়ে গেল খুব শীঘ্রই। তোমরা আমাদের সেটাও জানিয়েছিল, আমাদের হাইকোর্টের যে OBC কেসের জন্য এই ব্যাপারটা আটকে রয়েছে, যখন RTA করা হয়েছিল, তো OBC কেসটা আশা করছি মিটে গেল। কিন্তু চাকরি প্রার্থীদের জীবন থেকে যে 2 বছর চলে গেল, যদিও এই সরকার এসে 5 বছরের ছাড় দিয়েছে, পরবর্তীকালে সেটা বিষয়হীন যে কী হবে। কিন্তু মিসলেনিয়াসে ফর্ম ফিল আপ করার সময় দেখা গেলো হ্যাঁ বয়সের ছাড়ের কিন্তু এক্সাক্ট তথ্য পাওয়া গেছে। তো এই বিষয়গুলো পরবর্তীকালে দেখা হবে পর্যালোচনা করে। আপাতত যে আপডেটটা সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট, এটা কিন্তু রেজাল্ট রেডি। তোমরা কিন্তু আর কিছুদিন অপেক্ষা করো, ঠিক আছে। তো আর কিছুদিন পরে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট আমি এভাবে দিয়ে দিলাম, এই রেজাল্ট কিন্তু আসছে। অল দ্য বেস্ট।